আশা করি সবাই ভালো আছেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকের রেসিপি গাজরের হালুয়া। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাটা, বাটা বা ব্লেন্ড করার ঝামেলা ছাড়াই কিভাবে অল্প সময়ে ঝটপট দারুণ মজার গাজরের হালুয়া তৈরি করবেন। প্রথমে দেখে নিচ্ছি গাজরের হালুয়ার জন্য কি কি লাগছে। এখানে আমি 8টা কাঠবাদাম ও 8টা পেস্তা বাদাম নিয়েছি। এগুলাকে ভালো করে ধুয়ে এটার খোসাটা ছাড়িয়ে কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে 2 কাপ পরিমাণ জাল দেওয়া গরুর দুধ। আর নিয়েছি এখানে 1 কেজি গাজরটাকে আগে প্রথমে খোসা সহ ধুয়ে নেবেন। ধুয়ে তারপরে এটাকে ছিলে এরকম চিকনে গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন। গ্রেটার দিয়ে গাজরের হালুয়া করলে কিন্তু সেটা খেতে বেশি মজা লাগে কাটা বা বাটার চেয়ে। আর কাটা ও বাটা সেগুলো ঝামেলাও মনে হয় আমার কাছে, আর সময়ও বেশি লাগে। গ্রেটার দিয়ে করতে কিন্তু বেশি সময় লাগে না। আর নিয়েছি 1 কাপ গুঁড়ো দুধ, 1 কাপ চিনি, 2টা এলাচ ও ঘি। রান্নায় চলে এলাম। চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিয়েছি 5 টেবিল চামচ ঘি। ঘিটা যখন হালকা গরম হবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 2টা এলাচ। আপনাদের বাসায় যদি এলাচের গুঁড়ো থাকে সেক্ষেত্রে 1/2 চা চামচ এলাচের গুঁড়াও আপনারা ব্যবহার করতে পারেন, তবে সেটা লাস্টে ব্যবহার করবেন যদি গুঁড়া ব্যবহার করেন। আর যদি আস্ত ব্যবহার করেন তাহলে এভাবে দিয়ে 30 সেকেন্ডের মতো হালকা একটু উল্টে পাল্টে ভেজে নেবেন। এলাচটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে গ্রেট করে রাখা গাজর কুচিগুলো। চুলার জাল মিডিয়াম টু হাই হিটে রেখে এখন গাজরটাকে এই ঘিয়ের মধ্যে খুব ভালো করে ভেজে নিতে হবে। চুলার জাল কিন্তু কমানো যাবে না, বাড়ানো যাবে না, একই আছে গাজরের হালুয়াটা তৈরি করে নিতে হবে। আর একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, গাজরের হালুয়াটা অবশ্যই পুরো রান্নাটা ঘি দিয়ে করার চেষ্টা করবেন, এতে করে এর স্বাদটা কিন্তু অসম্ভব রকম মজার হয়। আমি এখানে অল্প পরিমাণ ঘি কিন্তু প্রথমে ইউজ করেছি, কারণ প্রথমে যদি আপনি বেশি পরিমাণ ঘি দিয়ে দেন তাহলে ঘির ফ্লেভারটা খাওয়ার সময় পাবেন না। তাই আমি এখানে প্রথমে 5 টেবিল চামচ দিয়েছি এবং লাস্টের দিকে আমি আরও ঘি অ্যাড করব। এখন কিন্তু আমি গাজরটাকে খুব ভালো করে নেড়ে এটাকে ভেজে নিচ্ছি। গাজরটাকে ঘিয়ের মধ্যে ভাজতে দেখবেন এক পর্যায়ে আপনার গাজর আর ঘির কম্বিনেশনে খুব সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে। তখনই বুঝতে পারবেন গাজরটা পারফেক্টভাবে ঘির মধ্যে ভাজা হয়ে গিয়েছে। আমার প্রায় 10 মিনিটের মতো সময় লেগেছে এটা ভাজতে। এ পর্যায়ে এসে আমি এখানে 2 কাপ তরল দুধ ব্যবহার করছি। এটা জাল দেওয়া দুধ, আমি জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম, সেই দুধটা এখানে ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে 2 কাপ পানির মধ্যে 1 কাপ গুঁড়ো দুধ মিশিয়েও এখানে ব্যবহার করতে পারেন। তবে জাল দেওয়া দুধ দিয়ে যদি করেন তাহলে এটার স্বাদটা খুব বেশি ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। 1 কেজি গাজরের জন্য কিন্তু 1 কাপ চিনি যথেষ্ট, একদম স্ট্যান্ডার্ড একটা মাপ। আর আপনারা যদি একটু বেশি পরিমাণ চিনি খেতে চান সেই ক্ষেত্রে আরও একটু অ্যাড করতে পারেন, তবে আমার কাছে মনে হয় 1 কাপই পারফেক্ট। এখন এগুলোকে খুব ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি। আরও অ্যাড করছি 1 চিমটি পরিমাণ লবণ। আরও অ্যাড করে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধটা কিন্তু একবারে দিতে যাবেন না, মাঝখানে এভাবে গর্ত করে অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এই কাজটা খুব দ্রুত করতে হবে এবং ভালোভাবে করতে হবে, না হলে কিন্তু গুঁড়ো দুধগুলো দলা পেকে থাকবে। গুঁড়ো দুধটা যখন মেশাবেন তখন চুলার জাল একটু লোতে করে দিবেন, এতে করে আপনার গুঁড়ো দুধটা যখন মেশাবেন তখন আর দলা পাকার সম্ভাবনা থাকবে না। যখন মেশানো হয়ে যাবেন তখন সাথে সাথে চুলার জালটা মিডিয়াম টু হাই হিটে করে দিবেন।
গুঁড়ো দুধটা দেওয়ার পর খুব ভালোভাবে উল্টে পাল্টে মিক্সড করে নিতে হবে সব গাজরগুলোকে, এতে করে সব গাজরের সাথে খুব ভালো করে এটা মিশে যাবে। এটা অনবরত নাড়তে হবে। এখন নেড়ে নেড়ে এর পানিটা আমরা শুকিয়ে নিব। প্রায় 15 মিনিট পর দেখবেন যে পুরো দুধগুলো শুকিয়ে গিয়েছে এবং ঘিটা উপরে ভেসে উঠছে। তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে আরও 3 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এটাকে কিন্তু খুব বেশিক্ষণ আর রান্না করা যাবে না, এতে করে কিন্তু ঘির ফ্লেভারটা আবারও নষ্ট হয়ে যাবে। এখন প্রায় 1 মিনিটের মতো একটু আলতো হাতে উল্টে পাল্টে নেড়ে নিব। আরও অ্যাড করে দিচ্ছি বাদাম কুচি। আমি এখানে কাঠবাদাম আর পেস্তা বাদাম নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম এখানে ইউজ করতে পারেন। আর আমি এখানে একটু বাদামের পরিমাণটা বেশি দিচ্ছি, কারণ এটা বেশি দিলে আমার খেতে মজা লাগে, বাদামটা আমার খুবই পছন্দের। আপনারা চাইলে এখানে আরও কম ব্যবহার করতে পারেন। এখন এটাকে আর 1 মিনিটের মতো উল্টে পাল্টে নেড়ে নিব। আমার রান্না কিন্তু কমপ্লিট, আমি চুলার জাল বন্ধ করে দিয়েছি। বাটা কাটা বা ব্লেন্ড না করে এভাবে আপনারা গ্রেট করে গাজরের হালুয়া করে খেয়ে দেখবেন, এটা খেতে কিন্তু অসম্ভব মজা। আমার মেয়ে, হাজব্যান্ড এটা খুবই পছন্দ করেছে। আশা করছি আমার রেসিপিটি অনুসরণ করে আপনারা যদি গাজরের হালুয়া করেন, আপনাদের ফ্যামিলি মেম্বাররা সবাই খুব পছন্দ করবে। আর এইভাবে রান্না করলে কিন্তু গাজরের যে কালারটা আছে সেই কালারটাও নষ্ট হয় না। চুলার জাল হাই হিটে রেখে তারপরে গাজরের হালুয়াটা করে নেবেন। এখন আমি কিছু বাদাম কুচি এখানে দিয়ে দিচ্ছি, এটা দেখা সৌন্দর্যের জন্য। এটা দিলে উপর থেকে দেখতে কালারটা সুন্দর লাগে এবং দেখতে সুন্দর লাগলে কিন্তু খেতেও ভালো লাগে। রেসিপিটি অনুসরণ করে আপনারা যদি গাজরের হালুয়া করেন, আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।